আমাকে খুবই ভালো লাগতেছে। এত ভালো হয়তো বা আমি বলতে গেলে আমার আবেগ কান্না আসতেছে। আমি কি বলবো এই লোকগুলোর কাছে পেয়ে। ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে। আসলে দর্শক ভাইরা, আমাদের সাদাত হোসেন কালু ভাই হঠাৎ করে জগন্নাথচর থেকে আমাদেরকে সঙ্গে নিয়ে এসে বললো যে আমি আজ থেকে 15 বছর আগে আমার বন্ধু বান্ধবের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। তার জন্য এই জায়গায় যে রংপুর কুড়িগ্রাম রৌমারি থানায় চলে আসলাম আবুল কালাম আজাদ ভাইয়ের অফিসে। যাই হোক, আমার পুরাতন লোক, আমার একজন মামা, সুমামা, আপনার মনটা কেমন লাগতেছে আপনার বন্ধু বান্ধব পায়ে কাছে পায়ে? ধন্যবাদ আমার ভাইটাকে। আমি আজ থেকে 15 বছর আগে এই রৌমারি কুড়িগ্রাম, এই রৌমারি বাজার এই নাট্যগোষ্ঠীর সভাপতি ছিলেন আমাদের আজাদ ভাই। তারপরে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান, এমনকি উপজেলা চেয়ারম্যান। আমার মনটা এমনই উদার ছিল ওই 22 দিন আমরা এই দিকে যদি যাত্রা নাটক করতে আসতাম, আমাদের ওই চেয়ারম্যান ভাই বলতো তোরা যে আসছো আমার সঙ্গে দেখা করবি না। তার বাসায় যদি এক কাপ চা না খাইছি তাহলে তার মন খুশি হতো না। তাই আজ থেকে কয়েক বছর আগে আমার ছোটো ভাই সাধারণত কারোকে বলতেছে যে আমার শেষ কুমার, আমাকে অন্তত ওই ক্লাব থেকে ওই শাহ আলম ভাইয়ের সঙ্গে, আজাদ ভাইয়ের সঙ্গে, আমার আরও বন্ধু বান্ধব যে আছে তাদের সঙ্গে একটু আমাকে সাক্ষাৎ করাই নিয়ে আসো। সাক্ষাৎ করাই নিয়ে এলে আমার এই জীবনটা একটু ধন্যবাদ দেবো। তাই আমি আমার স্নেহের বাতিজা, আমারই এই বেলুয়া ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সেক্রেটারি শাহজাহান মন্ডলকে লয়ে আমি আমার স্নেহের ছোটো ভাই শাহাদত হোসেন কালুকে এবং সুজনকে নিয়ে আমি বললাম যে আমি রৌমারি ক্লাবে যাব, আমি তাদেরকে দেখে আমার মনটা একটু চাঙ্গা করব। ধন্যবাদ। ধন্যবাদ। চলে আসলাম আরেকজন, আপনার মনটা কিরকম লাগতেছে বলেন? কাজ করা যাচ্ছে না। বিষয় হলো আজ থেকে 20 বছর থেকে যাবৎ কারোর সাথে কারো সাক্ষাৎ নেই। এরপরে যখন একখানে হয়েছি ওই যে কিরম লাগতেছে এটা কেমন করে বোঝাই। হ্যাঁ, অনেক আপনার খুশি, ধন্যবাদ। খালি খুশি। রৌমারি যুবনাথ ক্লাবের একজন সদস্য। গত 1987 সাল থেকে শিশু বাচ্চার মাধ্যমে এই ক্লাবে আসি। তখন থেকে অভিনয়ের সঙ্গে জড়িত। সেই সঙ্গে 1990-91 সাল থেকে আমার যে চাচা আছে শাহাদত মজিদ চাচা, মসুদ চাচা, এনাদের, এবং আশা করছি যে মাঝে মাঝে যদি আসে বা আমরা যদি যাইতে পারি তাহলে হয়তো আরও ভালো লাগে। হ্যাঁ, আমাদের এলাকা থেকে জগাচর বাজার থেকে এই রৌমারির উদ্দেশ্যে এই ক্লাবে আসছে আমাদের এলাকার এই সুনামধন্য আমার নানা, তারপরে জ্যাঠা আছে, আরও অনেকেই আসছে। তো তারপরে আসছে সুলতান ভাই। সুলতান ভাই কিছু বলেন। আসলে দর্শক ভাইরা, কি বলবো, হঠাৎ করে আমার সহযোদ্ধা কালু ভাই, বড় ভাই এবং ভুসু মামা এবং সুজন আমার বন্ধু, এরা হঠাৎ করে বলতেছে যে রৌমারি যাবে। আসলে রৌমারি কেন যাবো? আমি আসলে রৌমারি আমার জীবনে লাইফও আসেনি, এটা বাস্তব। রৌমারি থানা হঠাৎ করে মনে হলো যে রৌমারি যাবো, তার বন্ধু বান্ধব, পুরাতন বন্ধু বান্ধব সাক্ষাৎ করার জন্য। আসলে আর রৌমারিতে আইসা মানে আমি অনেক মানে এত ফুর্তি, মানে নিজের কল্পনা করে তো ধরে রাখতে পারলাম না। আসলে আমার অনেক ভালো লাগলো যে বন্ধু বান্ধব আসলে হলে মানুষের কিন্তু মায়া উঠে গেছে। আগেরকার মানুষের এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবনও দিয়ে লাগতো, কিন্তু এখনকার বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে কেমন গাতে ফেলাবে চিন্তা করি। কিন্তু এটা নতুন করে একটা শিক্ষা পাইলাম যে আসলে আগেরকার মানুষের বন্ধুর যে একটা আত্মীয় যে একটা মূল্যায়ন, সেটা এই জায়গায় বন্ধু তাদের কালু ভাই এবং আমার ভুসু মামা, আবুল কালাম আজাদ ভাই, এদেরকে দেখা মানে নতুন করে মানে মনে পড়লো যে আসলে আগেরকার মানুষ মানে খুব একজন আরেকজনের মনে খুব ভালোবাসতো, মহব্বত করতো। আমি এই জায়গার থেকে অনেক কিছু শিক্ষার আছে। দর্শক ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলতান ভাইকে।